বাবু বাবু বাবা ধামে করেছিল এবার নাম কি হবে? ও তারকেশ্বর এসে পড়েছে। হ্যাঁ বাবু। তা বাবা মদন, আর একটু যাওয়া যাবে না? যাওয়া যাবে নি গো, এখান থেকে ফিরতে হবে। ও ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বাবু। মা সারো, 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 কি বলো? আমরা বাবার ধাম এসে পড়েছি। এবার যে নাম নিতে হবে মা। ও ধীরে ধীরে নাম মা। এই মোটা হাতে ধর দেখি। কি জমে তো গাড়ি ঘুরে যাচ্ছে মা। এখন কি হবে রে? বাকি পথ কি করে যাবে বলতো? এই সবে বাবার ধাম, দক্ষিণেশ্বর কালীবাড়ি, এখান থেকে অনেক এই জ্বর গায়ে এতটা পথ কেটে যাওয়া কি সম্ভব? কি করে? তার চেয়ে কাজ করে জানিস, কষ্ট করে বাবার দামে বস, আমি দেখি কাছাকাছি কোনো কোপ্রেস করতে চাই। হ্যাঁ একটু বসতো না। আমার কোথায় দক্ষিণেশ্বর কালীবাড়ি যাওয়ার কত আশা ছিল, যার কাছে যাবো, তাকে সেবা করবো, তুমি সব কথা ভুলে গেল। ঠাকুর ঠাকুর ঠাকুর, আমি কি আর তোমার কাছে যেতে পারবো না? তুমি আমার এখান থেকে ফিরিয়ে দেবে? আমার ইচ্ছে কি আর পুরো হবে না ঠাকুর? দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে এসেছি। দক্ষিণেশ্বর কালীবাড়ি? আমিও তো দক্ষিণেশ্বরে যাচ্ছিলাম গো, তাকে দেখতে, তাকে সেবা করতে। দেখো না, পথে হঠাৎ ঝড়ে পড়ে গেলাম, আর বোধহয় আমার যাওয়া হবে না গো, আর বোধহয় যাওয়া হবে না। এখন যে তোমাকে দক্ষিণেশ্বর কালীবাড়ি যেতেই হবে। আমি যে তোমায় নিতে এসেছি। বললে তুমি আমাকে নিতে এসো এই রাতে? কে তোমাকে পাঠিয়েছে? আচ্ছা, সে জানলে কি করে যে আমি এখানে আছি? সেসব পরে জানবে তো। এখন এসো, চুপটি করে বসুন, আমি তোমার মাথায় হাত ধরিয়ে দিই। না না না, আমার দিব্যি বলেন না গো, তুমি কি? সে বলবো কোন, এখন আমি যা বলি শোনো। একটু পরে বাবার হাত ধরে এসো। কোথায় আসবো? ওই পুকুরের উপরে, সেখানে ভিক্ষা করবো। এটা কি সব বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। কে তুমি? বলো না গো, কে তুমি? এখন তুই শুনতে চাও? তবে শুনো, আমি বলছি তোমার এক বন্ধু। সারো, সারো, দেখ দেখ কি কাণ্ড দেখ। কি হয়েছে বাবা? আমি অদ্ভুত ব্যাপার, আমি তো কোকরেজে না পেয়ে হতাশ হয়ে ফিরছি। পথে রাজবাড়ির সামনে দেখি একটা পালকি দাঁড় করানো হয়েছে, সঙ্গে অনেক লোক। আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, এখানে কি কিছু হয়েছে? ওদের মধ্যে একজন বললেন, হ্যাঁ, আমরা দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে আসছি, আমাদের মাকে নিয়ে যেতে এসেছি, উনি এখানেই আছেন। সেই শুনে পড়ে কি পড়ে চলে এলাম। কি বলছো বাবা? কি কেমন করে সম্ভব?
চলে যাচ্ছে আমি অনেক ব্যথা হচ্ছে ওকে তুই আমি দেব আমি ছিঁড়ে সাদা উঠে বলবো আবার ছিঁড়ে বড্ড জেদি তোকে পাবে না আর তোকে না বলার মানে দায়াকে স্বীকার করে না বিরামে স্বীকার করে না না গো তোকে না বললে জীব জগৎ বলে কি করে তাই বলি তোকে তোর এখানে এনে ওর ভেতরে একটু পায়া ঢুকিয়ে দেখলাম পায়া ঢুকিয়ে দিয়ে চল মা চল মা Come